অন্যরকম চিড়ার পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি, দই ভাজা চিড়ার পোলাও। এর জন্য যা যা লাগছে, আমি এক বাটি চিড়া একটা ছাঁকনির মধ্যে করে বাটি শুদ্ধ নিয়েছি, মেপে নিলাম। মেপে নিয়ে ছাঁকনির মধ্যেই চিড়াটা ঢেলে দিচ্ছি। এবার এর উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি, ছাঁকনির উপর দিয়ে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুলে চিড়াটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, তার সাথে নরম হয়ে যাবে। এবার জলটা ছেঁকে আমি আলাদা জায়গায় রেখে দেব। গাজর, আলু, আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আমি আলাদাভাবে কেটে রেখেছি ছোটো ছোটো টুকরো করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে ধুয়ে রাখা গাজর, আলু, ক্যাপসিকাম সব একবারে দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো মতো এর মধ্যে মিশে যাবে। এ সময় আমি বাদাম দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে আর একটু নেড়ে চেড়ে নিব। আলুটা যেন একেবারে লাল লাল কড়া ভাজা না হয়, শুধুমাত্র নরম হলেই হবে। এ সময় আমি সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নে, কাঁচা লঙ্কা, আদা কুচি, লঙ্কা, লাল লঙ্কার দানা ছাড়িয়ে, সম্পূর্ণ দানা ছাড়িয়ে তারপরেই ফোড়নে দেবো, কারণ তা না হলে ঝাল হয়ে যাবে। আর চিড়ের পোলাও ঝাল হয়ে একদম ভাল লাগে না। কারি পাতা দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ফ্লেভারটা আলু গাজর ভাজার মধ্যে চলে গিয়েছে। এর মধ্যে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, এই ফ্লেভারটা সম্পূর্ণ চলে গিয়েছে। তাছাড়া কাঁচা লঙ্কা, আদার কুচি সব দেওয়া আছে। সব কিছু দিয়ে ভাজা ভাজা করে এবার আমি একটু এটাকে সাইডে সরিয়ে রাখবো। তার আগে একটু হিং দিয়ে দিলাম, চিনি দিলাম, এবারে আমি এক সাইডে সরিয়ে রাখছি। বাকি তেলের মধ্যে আমি 2 চামচা দই দিব। এই দই দেওয়াতে এই চিড়ার পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি যত রকম চিড়ার পোলাও খেয়েছি, এই দই চিড়ের পোলাওটা সবথেকে আমার কাছে ভালো লেগেছে।
দই থেকেও তেল বেরোবে, দইটা মিশে যাবে ভাজা ভাজা হয়ে। আমি ঠিক দইটার উপরেই চিড়েটা দিয়ে দেবো, ভেজানো চিড়াটা দিয়ে দইটা দিয়ে একটু প্রথমে কষিয়ে নেবো চিড়াটাকে। তারপরে আস্তে আস্তে সরিয়ে রাখা যে গাজর আলু ভাজা সব মিশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে। আবার একটু চিনি দিয়ে দিলাম, কেননা চিনের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। তার মধ্যে দই দেওয়া আছে। দিলাম গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আমি 1 স্লাইস লেবু অল্প একটু রস দিয়েছি, যাতে হালকা একটা টকটক ভাব থাকে। তাছাড়া লেবুর ফ্লেভারটার জন্যই দিয়েছি, এতে লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি এর মধ্যে দারচিনি এলাচ এসব দিইনি, কাজেই এই লেবুর ফ্লেভারটাই রেখে দিয়েছি, যেহেতু সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি। আর এটা যখন সার্ভ করব অবশ্যই টক দইয়ের সাথে চিনি মিশিয়ে সেই দই দিয়ে এটা সার্ভ করব। খাওয়ার সময়ও দই একটু সামান্য ছড়িয়ে নিয়ে তারপরে এই চিড়ের পোলাওটা খেতে খুব ভালো লাগবে। আমার দই চিড়ের পোলাওয়ের রেসিপি এখানেই শেষ। আগামীতে অন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।